ভাগবত তাকে আমরা স্মরণ করব, সেই শ্রী বিষ্ণুকে। ইয়ং ব্রহ্মা বরুণেন্দ্র রুদ্রমরুত স্তুন্নন্তি দিব্যৈস্তবৈ বেदै সাঙ্গপদক্রমোপনিষदै গায়ন্তি ইয়ং সামগাঃ। ধ্যানাवस्थित তদ্গতেন মনসা পশ্যন্তি ইয়ং যোগিনো यस्यान्तं न विदु सुरासुरगणाः देवाय तस्मै नमः। ओम श्री परमात्मने नमः। তো আমরা পড়ছিলাম মহাভারতের যুদ্ধ হয়ে গেছে, তারপরে সব কৃষ্ণ ফিরে টিরে যাচ্ছেন, এবারে আলোচনা হচ্ছে তারপরে কি হলো। ঋষিরা তারা সব বসে আছেন, তারা জিজ্ঞেস করতে জানতে চাইছেন। তো সেই ব্যাপারে সুত সে তখন বললেন যে যে ছেলেটি জন্ম নিয়েছিল, যাকে ভগবান তার মায়ের গর্ভে রক্ষা করেছিলেন, তাকে অন্যান্য পণ্ডিতরা তারা এসে বললেন ভগবান বিষ্ণু স্বয়ং একে রক্ষা করেছেন, সুতরাং এই বিষ্ণু এনাকে তোমাদেরকে দিয়েছেন, তা এর নাম হচ্ছে বিষ্ণুরাত। বিষ্ণুরাত মানে হচ্ছে বিষ্ণুর গিফট বা বিষ্ণু যাকে দিয়েছেন, বিষ্ণুরাত। আর পরবর্তীকালে এই ছেলেটির নাম হলো পরীক্ষিত। কেন? কেন ও যখন একটু বড় হলো, কোনো মানুষকে দেখলেই ও ছুটে ছুটে গিয়ে ওকে পরীক্ষা করত, দেখত যে ওই মাতৃগর্ভে যার সঙ্গে ও দেখা হয়েছিল এ কি সেই মানুষ। এই আমরা সেই আগের বর্ণনাতে আমরা পেয়েছিলাম গত মাসে বোধহয়, যে শঙ্খচক্র গদা পদ্মধারী সোনার মতো উজ্জ্বল বর্ণের কাপড় পরেছেন তিনি, এবং তিনি সেই ভয়ঙ্কর অস্ত্রটাকে রক্ষা করছেন, নিজের গদা দিয়ে ওই শিশুটিকে রক্ষা করছেন যাতে ওই অস্ত্রটি ওকে ছুঁতে না পারে। তো এইরকম তখন সেই শিশুটি ওই যে মূর্তিতে দেখেছিল, পরবর্তীকালে জন্মের পর যখন একটু বড় হয়েছে, ওর যখন একটু জ্ঞান হয়েছে, ও তখন ওই খুঁজে খুঁজে বেড়ায়, আর সমস্ত মানুষকে দেখলেই ছুটে ছুটে গিয়ে দেখে তিনি কিনা। তো সবাইকে পরীক্ষা করতো বলে ওর নাম হলো পরীক্ষিত। তো এই অনুধ্যায়ন পরীক্ষিত নরেষু ইহা, তো সেই উনি পরীক্ষা করতেন। এরপরে বংশের একমাত্র সেই বাংলায় যেমন বলে সলতে, তো তাকে সেই প্রদীপের সলতের মতো সে তাকে পেয়ে তো স্বাভাবিকভাবে পাণ্ডবরা খুবই খুশি, এবং পাণ্ডবদের যিনি মুখ্য সেই রাজা যুধিষ্ঠির, যেমন সবসময় আমাদের এমনি বাড়িতেও হয়, একটি শিশু জন্মালেই তখন তার সম্পর্কে জানবার বাসনা থাকে, এবং পণ্ডিতরা যারা ঠিক সেই সময়ে কোন নক্ষত্র কোন গ্রহ কে কোথায় ছিল এই সেলেস্টিয়াল পজিশনগুলো দেখে ওরা বলতে পারে। এখনও কিন্তু কেউ কেউ বলতে পারেন যে কখন কি হতে পারে, এরকম। এটা যে একেবারে মিথ্যা তা কিন্তু না, কিন্তু লোকেরা হয় কি কিছুটা ওই একটা ব্যবসার মতো করে ফেলে, তো সেই জন্য বিশ্বাসটা চলে যায়। যে পারে না সে সেটাকে মিথ্যার মধ্যে নিয়ে যায়, কিন্তু সত্যি সত্যি পারা যায়। তো ওই ঋষিরা এলেন, এসে রাজার সঙ্গে দেখা করলেন। তখন স্বাভাবিকভাবে রাজা যুধিষ্ঠির তিনি জিজ্ঞেস করছেন, আচ্ছা এই শিশুটি কেমন হবে তোমরা একটু বলতে পারো? তো প্রাজ্ঞ লোকেদের কাছে যখন জিজ্ঞেস করছেন, তখন প্রথম স্কন্ধ 1100 অধ্যায়ের 19 থেকে 29 এই পুরো 10-11টা শ্লোকে তাকে বর্ণনা করছেন। তো সেটা খুব অসাধারণ একেবারে সে বর্ণনা করে চলেছেন। আমরা কয়েকটি এখানে দেখব। ওরা বলছেন আমরা শ্লোকগুলো পড়ছি না, মন্ত্রগুলো পড়ছি না, আমরা শুধু অর্থটা একটু করে বলবো। তো এখানে উনি বলছেন মনুপুত্র ইক্ষ্বাকুর মতো প্রজারক্ষক হবে। তা মনুর প্রথম পুত্র হচ্ছে ইক্ষ্বাকু। তাই ইক্ষ্বাকু সেই বংশ থেকেই সেই যে আমরা জানি ইক্ষ্বাকু বংশতে যে রাজা রাম ইত্যাদি,
যে ইক্ষ্বাকু বংশের সেই প্রথম যিনি সেই রাজা, তার মতো প্রজারাজ্যক হবে, তো প্রজাদেরকে রক্ষা করবে, প্রজাদেরকে ভালোবাসবে, এইরকম। আগেকার দিনে একটা অসাধারণ ছিল, পরবর্তীকালে যেটা মহাভারতে দুর্যোধন প্রভৃতিরা এসে ওটা নষ্ট করলো, সেই জন্যে ভগবান এসে ওদেরকে শাস্তি দিলেন। সেটা ছিল রাজার কাজ ছিল প্রজাদেরকে নিজের সন্তানের মতো রক্ষা করা, এটা ছিল রাজার কর্তব্য। আর রাজাকে গাইড করত সেখানে ঋষিরা, একজন বা দুজন ঋষি থাকতেন, তারা ওই বংশগুরু বলে একজন আগেকার দিনে থাকতো, সেটা ওই ট্র্যাডিশন থেকে এসছেন। রাজাদের কাছে ঋষিরা থাকতেন, তারা সব কিছু শুনতেন, দেখতেন। রাজার যদি কোনো ভুল হয় তখন তাকে কে বলবে, তখন ওই ঋষিরা গিয়ে বলে দিতেন। আর এই ঋষিরা এত সবাই তাদেরকে শ্রদ্ধা করত, রাজাও শ্রদ্ধা করতেন গুরু রূপে। যেমন বশিষ্ঠ, তিনি এই রামচন্দ্রদের বংশে রঘুকুলের তিনি গুরু ছিলেন, এইরকম। তো এইটার মধ্যে দিয়ে আমরা একটা বেশ সুন্দর আমাদের ইতিহাসটাও পাই, আর সামাজিক দর্শনটাও পাই, সমাজের কীরকম পরিস্থিতি ছিল, কী ছিল। তো এখন বলতে গিয়ে এই যে বলছেন মনুপুত্র ইক্ষ্বাকুর মতো, এইটাই হচ্ছে ইতিহাস। তো ইতিহাসে কীরকম যেমন পরপর সমস্ত রাজবংশগুলো সাজানো থাকে, সেরকমভাবে এখানেতে সাজিয়ে দিচ্ছেন। তারপরেই বলছেন দাশরথী পুত্র শ্রী রামের মতো প্রতিজ্ঞা রক্ষক হবে। তা ইক্ষ্বাকু কী করতেন, প্রজাদের রক্ষা করতেন, সেটা খুব বিখ্যাত, সেটা একটা আইডিয়াল ছিলেন। তো সেরকম হবে। আর এই প্রজাদেরকে সন্তানের মতো দেখতেন, পুত্রের মতো দেখতেন। তা সেই জন্যে এই প্রজারঞ্জক বলা হতো রাজা। পরবর্তীকালে ওরা অনেকটা ওই মানে শাসকের মতো হয়ে গেল। ঠিক পিতাও শাসন করেন, কিন্তু সেই শাসনের মধ্যে স্নেহটা বেশি থাকে। আর এখানে হচ্ছে এই দম্ভের সঙ্গে শাসন করা, কষ্ট দেওয়া, ভয় দেখানো, আমি একজন কেউ সেটা বোঝাবার চেষ্টা করা, সেটার জন্যেই ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ এদেরকে ধ্বংস করেছিলেন। এই তারপরেই বলছেন দাশরথী পুত্র, দশরথের পুত্র শ্রী রামচন্দ্রের মতো প্রতিজ্ঞা রক্ষক হবে। কে না, ওই যে শিশুটি যিনি পরীক্ষিত নামে পরিচিত, তিনি প্রতিজ্ঞা রক্ষক হবে। প্রতিজ্ঞা রক্ষা করাটাই হচ্ছে ধর্ম। শ্রী রামচন্দ্র এসে আমাদের যে ধর্মটা শেখালেন, সেই ধর্মটা কি, কথা দিয়ে কথা রাখতে হবে। বচনবদ্ধতা হিন্দিতে বলে, যে কথা দিয়ে কথা রাখতে হবে। তারপরে বলছেন উশি দেশের রাজা শিবির মতো শরণাগত বৎসল হবে, শরণাগত বৎসল। তো উশি দেশে তখন তো ছোট ছোট সব দেশগুলো ছিল, তার এক একটা করে রাজা ছিল। আর এটাই হচ্ছে ভারতবর্ষের খুব বৈশিষ্ট্য, সেখানে একটা বিরাট মনার্ক কখনোই ছিল না, ছোট ছোট রাজত্ব ছিল। আর সেই রাজত্বগুলো সব রাজারা ছিলেন। কখনো কখনো যারা শক্তিমান রাজা, তারা গিয়ে চ্যালেঞ্জ করতেন, তা বলতেন যদি তুমি যুদ্ধে না পারো তাহলে আমাকে একটু ট্যাক্স দিতে হবে। তা ওরা ট্যাক্স দিত, এরকমভাবে একটু হতো। কিন্তু সারা ভারতবর্ষ জুড়ে শুধু আমারই শাসন থাকবে, একটাই ভাষা থাকবে, একটাই ধর্ম থাকবে, এরকম কিছু ছিল না। অবশ্য সংস্কৃতিটা একই ছিল। সেই জন্যে ভারতবর্ষের যে বন্ধন, ভারতবর্ষের যে একতা, ছোট ছোট রাজত্ব থাকা সত্ত্বেও লক্ষ্য করা যায়, সেই কোথায় গুজরাট থেকে কোথায় আসাম, এই শ্রীকৃষ্ণের যে ভাইপো, সে চলে গেছিল গুজরাট থেকে আসামে ওখানে বিয়ে করবার জন্যে। তার মানে ভাষাটা একটা কমন ভাষা ছিল, সেটা হচ্ছে সংস্কৃত, যারা শিক্ষিত লোকেরা বলতে পারত। আর একটা হচ্ছে পরিপূর্ণভাবে সারা ভারতবর্ষটা যুক্ত ছিল একটা সংস্কৃতির মাধ্যমে। ভগবান শ্রীরামকৃষ্ণদেবের বাবা, তিনি গরিব মানুষ, হেঁটে হেঁটে কোথায় কামারপুকুরের ছোট্ট গ্রাম, সেখান থেকে রামেশ্বরমে যাচ্ছেন, কোনো তো অসুবিধা হতো না, রাস্তাঘাটে থাকা যেত। এই চিত্রগুলো আমরা বুঝতে পারি না, ভুলে গেছি। তার কারণ হচ্ছে মাঝখানে অন্যরা এসে শাসন করা শুরু করায় আমাদের এই পুরো ভাবটা নষ্ট হয়ে গেছে। ভারতবর্ষ ছোট্ট ছোট্ট রাজত্ব থাকা সত্ত্বেও একটা খুব কঠিন
সুতো দিয়ে বাঁধা ছিল, সেটা হচ্ছে তার ধর্ম। তাই স্বামীজি বলেছিলেন ধর্মই হচ্ছে ভারতের প্রাণ ভোমরা। আর এই ধর্মটা কি? ধর্ম হচ্ছে রাজা প্রজাদের রক্ষা করবে পিতার মতো। রাজা তার নিজের কথা রাখবেন। রাজা সম্পর্কে বলতে গিয়ে বলছেন যে তিনি শরণাগতকে তিনি রক্ষা করবেন। যেমন উশি দেশের রাজা শিবি। তো শিবির গল্প আমরা অনেকে জানি, যারা আবার একটু এখনকার এরা শিবির ঠিক গল্পটা জানে না। সে শিবি কি গল্প? উনি বলেছিলেন যে আমার কাছে শরণাগত হবে তাকে আমি রক্ষা করব, যেটা রামচন্দ্র বলেছিলেন। তো এখন ওর কাছে কি করে, ও যখন কথা দিয়েছে এরকম, তখন দেবতারা বললেন আচ্ছা তো এরকম কথা দিল, চলো গিয়ে পরীক্ষা করে আসি। তখন ধর্মরাজ আর ইন্দ্র এরা পরীক্ষা করবার জন্যে একজন বাজ পাখি হলো আর একজন একটা পায়রা হলো। হয়ে তারা উড়তে উড়তে পায়রাটা এসে ওর কাছে পড়লো, পড়ে বলল শিগগির আমাকে বাঁচান রাজা, ওই বাজ পাখিটা আমাকে মারতে আসছে। এখন যদি প্রশ্ন করেন পাখি কি ভাষা বলতে পারতো মানুষের মতো, তখন একটু অসুবিধা হবে। কিন্তু গল্পতে যেটা আছে, যখন ও শরণাগত হলো, তখন শরণাগত হবার পর শিবি বললেন না ঠিক আছে, তুমি রক্ষা করবো তোমাকে। এবারে বাজ পাখি এসে হাজির, বললো আমার খাদ্য তুমি নিয়ে নেবে কেন? তখন উনি বললেন তুমি তো শুধু মাংসই খাও না, তা ওর যতটুকু ওজন ততটুকু মাংস আমি তোমাকে ব্যবস্থা করে দিচ্ছি। তখন বলল না, সে হবে না। আজকে সারা সকাল ওকে আমি খুঁজে খুঁজে বের করে তাড়া করলাম, এখন ওর এটা ওটা মাংস আমি খাবো না। যদি ঠিক আছে, যদি তুমি ওকে রক্ষা করতে চাও, তোমার শরীরের মাংস দিতে হবে, তোমার শরীর থেকে ওর ওজনের মাংস। একটা পায়রার আর কত ওজন? তো শিবি বলেন বেশ ঠিক আছে, আমি দিচ্ছি। নিজের থাই থেকে কেটে উনি পায়রাটাকে এক পাশে বসালেন, আর এক পাশে ওই সে দাঁড়িপাল্লায় ওনার মাংসটা কেটে নিজে হাতে কেটে দিচ্ছেন। এখন দেখা যাচ্ছে যে ছোট্ট পাখিটার কিন্তু ওজন বেড়েই চলেছে। এবারে রাজার প্রাণ সংশয় হয়ে গেল, তবু উনি থামছেন না। অন্যরা তারা এসে বলছে না না, এই নিশ্চয়ই কিছু গোলমাল আছে, আপনি এসব করতে যাবেন না। কিন্তু তথাপি রাজা কথা রাখার জন্যে করছেন। শেষে ওই দুজন নিজের রূপ ধারণ করছেন, করে বললেন না আমরা তোমাকে পরীক্ষা করতে এসেছিলাম, তোমার যেমন শরীর ছিল তেমনই হয়ে যাবে, আর তুমি সত্যি সত্যি শরণাগতকে তুমি রক্ষা করো। তো এইটা একটা খুব সুন্দর করে ওরা বললেন। এখন এই ঘটনাটাই বলে ওই যে কীরকম রাজা কীরকম হবে, শিবির মতো শরণাগতকে রক্ষা করবে। রাজা কীরকম হবে, শ্রী রামচন্দ্রের মতো প্রতিজ্ঞা রক্ষা করবে। রাজা কীরকম হবেন না, ওই ইক্ষ্বাকু বংশের মতো, মনুপুত্র ইক্ষ্বাকুর মতো, যিনি প্রজাদেরকে রক্ষা করবেন। তারপরে বলছেন দুষ্মন্ত্র পুত্র ভরতের মতো ধর্মরক্ষক হবে। আমরা জানি সে দুষ্মন্তন শকুন্তলা, তাদের সেই পুত্র ভরত, তার থেকেই ভারতবর্ষের নাম বলে বলা হয়। তো এই যে ভরত, তা তিনি তার মতো ধর্মরক্ষক, তিনি কখনো তার ধর্মটাকে যেটা কর্তব্য সেটা থেকে কখনো বিচ্যুত হননি। পিতামহ অর্জুনের মতো ভয়ঙ্কর ধনুর্ধারী হবে। তার সন্তান যে পিতামহ হচ্ছেন অর্জুন, তো সেই অর্জুনের থেকে দিলেন। সিংহের মতো বলশালী কিন্তু সৎ ব্যক্তিদের রক্ষক হবে। এই যে তিনি এই ব্যক্তিদের তুমি বলতে গিয়ে বলছেন সৎ ব্যক্তিদের রক্ষক হবেন, অর্থাৎ এই যে রাজা, তার মধ্যে প্রচণ্ড শক্তিও থাকবে। এই শক্তিটা তিনি ব্যবহার করবেন ভালো মানুষদের রক্ষা করবার জন্যে। এই বালক রাজা বলির মতো ধৈর্যশালী, প্রহ্লাদের মতো ভক্ত হবে। এবার আমরা লক্ষ্য করে দেখব যে এই যে দুজনের নাম বললেন, এরা কিন্তু আর একটা ক্ল্যানের লোক, এরা হচ্ছে অসুর বংশের লোক। একজন হচ্ছেন রাজা বলি, আর একজন হচ্ছেন প্রহ্লাদ। তা বলি তিনি খুব দাতা ছিলেন, তার সঙ্গে ওই খুবই একটু অহংকারও ছিল যে আমি দান করি, তো সে যা চাইবে তাই দেব। তখন ভগবান দেখলেন এর গুণটা আছে, কিন্তু গোলমালটা হচ্ছে অহংকারের সঙ্গে করছে, ওটাতে ভুল হয়ে যাচ্ছে। তো যেমন ভগবান শ্রীরামকৃষ্ণদেব, তা তিনি
আমাদের বিদ্যাসাগর মশাইয়ের সঙ্গে দেখা করতে গেলেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তার মধ্যে দয়া ছিল, খুব মমতা ছিল, মানুষের কাছে খুব সেবা করতেন মানুষের, কিন্তু সেটা ভগবানকে জন্যে না, ওটা শুধুমাত্র ইমোশন থেকে করতেন। এই বাছুরগুলো দুধ খেতে পায় না, আমি দুধ খাবো না বলে বন্ধ করে দিলেন। এখন এরকম করে ঘোড়াগুলো গাড়িটা টানে, ওদের কষ্ট হয়, আমি ঘোড়ার গাড়িতে উঠবো না। এ একটা মানে এমনি মানুষটা খুবই ভালো, কিন্তু ঠিক বাস্তব বোধটা হচ্ছে না, ওইটাই হচ্ছে মুশকিল। তো সেই জন্যে ওইরকমভাবে তো কোনো কিছু করা যাবে না জগতে, কোনো কিছুই করা যাবে না। তো সেইটাই ঠাকুর বলছেন, ওর মধ্যে হৃদয়ের মধ্যে মানে মণিমাণিক্য রয়েছে কিন্তু খপর নাই। ওই যে ঠাকুর বলতেন না যে খবর নেই, তা ওনার ঠাকুরের উচ্চারণে খপর বলতেন, খপর নাই। তো এইভাবে আমরা লক্ষ্য করে যখন দেখব, মানুষটা ভালো ঠিকই, তার মধ্যে ওই গুণটাও রয়েছে, কিন্তু যদি তার মধ্যে ধর্ম সম্পর্কে সচেতনতা না থাকে তাহলে ভুল হয়ে যায়। তো সেই জন্য বলছেন বলির মতো ধৈর্যশালী হবে। কেন ধৈর্যশালী বললেন? যে রাজা বলি কিন্তু এখনও অপেক্ষা করছেন। সেই কবে সেই ভগবান তাকে বললেন যে তুমি বড্ড অহংকারী, আর তোমার অহংকার থেকে এই সমস্যা হচ্ছে। তখন ভগবান এলেন, এসে ছোট্ট ব্রাহ্মণের রূপ ধরে এবং সে 3 পা চাইলেন এবং তারপরে বলির মাথায় পা দিয়ে তাকে, অথচ ভগবান বললেন এখানেই সবাই এসে পুজো করবে, তোমার কাছেই এসে পুজো করবে। তা বলে সেটাই হচ্ছে বলি রাজা। আর বললেন প্রহ্লাদের মতো ভক্ত। এখন ভক্ত প্রহ্লাদ যখনই বলা হয়, বলা হয় ভক্ত প্রহ্লাদ, একটা উদাহরণ হয়ে গেছে। তা প্রহ্লাদ কীরকম? ওর নিজের বাবা হিরণ্যকশিপু, তিনি প্রথমে ওকে নানান রকম বোঝাচ্ছেন, তো বলছেন না না আমি বিষ্ণু ভগবানকেই ভালোবাসি। তারপরে ভয় দেখাচ্ছেন তখনও। তো যখন কেউ প্রলোভনে এবং মৃত্যু ভয়ে নিজের আদর্শ ত্যাগ করে না, তাকেই বলা হয় চরিত্রবান। যখন আমরা চরিত্রবান বলি, তো কাকে চরিত্রবান বলা হয়? এই হচ্ছে ঠিক ঠিক চরিত্রবান। তো চরিত্র যখন প্রলোভন একটু দেখালো তো ব্যাস ভেঙে পড়লো, সঙ্গে সঙ্গে সব কিছু ভুলে গিয়ে ঘুষ খেতে শুরু করে দিল। তারপরে তো একটু ভয় পেল, ভয় পেয়ে সব কিছু, ওইরকম না। যখন একবার ডিসিশন নিয়েছি, কোনো প্রলোভনে কোনো ভয়েতে কিছুতেই আমার আদর্শ থেকে সরব না, ওই হচ্ছে প্রহ্লাদ। তো ও ভগবান বিষ্ণুকে ভালোবাসত। ওর বাবা সর্বত্র ওকে মারবার চেষ্টা করলেন, বিষ দিয়ে মারবার চেষ্টা করলেন, আগুনের মধ্যে ছুঁড়ে দিচ্ছেন, অনেক উঁচু পাহাড় থেকে ফেলে দিচ্ছেন, হাতির পায়ের তলায় ফেলছেন। সেই সব গল্পগুলো ছোটোবেলায় আমরা খুব পড়তাম। এখন এই যেগুলো বলা হয় কেন? যে এইটা বলা হচ্ছে এইটা যে ও আদর্শটা কিছুতে ত্যাগ করছে না। যখন আমি ভগবান বিষ্ণুকে আমি মানি, আমি জানি, সুতরাং কিছুতে। তো এই প্রচণ্ড বিশ্বাস এবং ভক্তির সঙ্গে তাই বলা হয় যে ও হবে প্রহ্লাদের মতো ভক্ত। এই যুবক বয়সেই ব্রাহ্মণের অভিশাপে মৃত্যু মুখে পতিত হবে, এটাও ওরা বলে দিলেন যে কবে মারা যাবে। এখন এই এত বড় রাজা হবে, সমস্ত কিছু করবে, কিন্তু এই যুবক বয়সেই মৃত্যুমুখে পতিত হবে। এবং এই ব্রাহ্মণরাই বলেছিলেন যে ইনি একমাত্র যিনি কলিকে শাসন করতে পারবেন। অ্যান্ড কলি হচ্ছে আর একটা তমগুণ নিয়ে প্রবেশ করছে, যে এক একটা সময় এক একটা গুণ এসে ঢুকছে। অ্যান্ড তমগুণটা হচ্ছে কলির। সেটা কি? ওখানে বলা হয় যখন মানুষে মিথ্যে কথা বলছে, লোক একে অন্যকে ওপর অত্যাচার করছে, যখন রাজা শুনলেন, উনি বললেন সে কী কথা, এরকম তো হওয়ার কথা নয়। উনি খোঁজ দিতে বেরোলেন, বেরিয়ে তখন এই মানুষগুলো এরকম পাল্টে গেল কেন? তখন ওনার সঙ্গে কলির দেখা হলো। উনি কলিকে দেখেই বললেন তোমার জন্য এ সমস্ত হচ্ছে, বলে উনি ওকে বললেন আমি তোমাকে হত্যা করব। কলি বললেন যে দেখো তোমার ক্ষমতা আছে আমাকে হত্যা করার, কিন্তু তাতে সমস্যা হবে, কেননা এটা সমস্ত কিছুই সৃষ্টিকর্তার নিয়মে চলছে, আমাকে এখানে আসতেই হবে। তা তুমি এক কাজ করো, যতদিন তুমি থাকবে আমি বাপু
একটু দূরে দূরেই থাকবো, কিন্তু একটু থাকার জায়গা তো দিতে হবে আমাকে। তো কি সুন্দর করে ওটা বলছেন যে এরকম, আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে এক কাজ করো, যেখানে সব মিথ্যা ওখানে তোমার জায়গা। তো কলির ক্যারেক্টারিস্টিক্স কি? মিথ্যা। তারপরে বললেন যেখানেতে জুয়া খেলা হয় সেইখানে তুমি থাকতে পারো, যেখানেতে দেহ বিক্রি করে ওইখানে তুমি থাকতে পারো, যেখানে সমস্ত কিছু নোংরা চিন্তা ভাবনা ওখানে তুমি থাকতে পারো। তো এবারে লক্ষ্য করে দেখা যায় ওই কলির ক্যারেক্টারিস্টিক্সে এইগুলোই সব। তা প্রথম হচ্ছে মিথ্যা। কলিযুগে মিথ্যাটাকেই মানুষ ভীষণ খুশি হয়, কিরাম সুন্দর মিথ্যে কথা বলেছে বলে পেপারে একদম বড় বড় করে দেয়, উনি কী ভালো মিথ্যে কথা বলেছেন। একটুও মনে হচ্ছে না, বা যারা পড়ছে তাদেরও মনে হচ্ছে না এ কত বড় অন্যায় করলো। আমি খুব অবাক হয়েছিলাম অনেক দিন আগে, কোন একটা গভর্নমেন্ট, একজন ওই যে লিডার, যে মহিলা লিডার, তা তিনি কথা দিয়েছিলেন যে আমি তোমাদের সঙ্গেই থাকবো। ওই এরকম সে এক একটা গভর্নমেন্ট ইয়ে হয় না, তো এরকম একটা ভোটিং হবে, তখন ওরা বলল, উমা পরের দিন কথা দিল, ওই টিভিতে সব দেখালো টেকালো, ওই মহিলাই সাপোর্টটা উল্টো দিকে করে দিল, নাকি সাপোর্ট করলো না। তারপরে তাকে কত একদম সবাই টিভিতে ওকে দেখাচ্ছে, এবং একদম ন্যাশনাল লিডারের মতো সে বলছে হামনে গিরা দেয়া, হামনে গিরা দেয়া, আমি এই সরকারটা ভেঙে দিয়েছি। কিন্তু কিভাবে? মিথ্যেভাবে। তুমি কথা দিয়েছিলে, আর পার্লামেন্টে দাঁড়িয়ে কথা দিয়েছিলে আমি সঙ্গে থাকব, কথা কিছুতেই তুমি ভাঙতে পারো না। কেন কথা দিয়েছিলে? তখনই বলা উচিত ছিল যে না, আমি সাপোর্ট করব না। তো এই মিথ্যেটা দিয়ে কিন্তু আমরা মনে করি দিস ইজ স্মার্টনেস, দিস ইজ মডার্ন থিং, অ্যান্ড দিস ইজ পলিটিক্স। খুব ভুল, এসব কলি। এখন ওই কলি হচ্ছে মিথ্যা। তাই ভগবান শ্রীরামকৃষ্ণদেব এসে কি বললেন? সত্য কথাই কলির তপস্যা। লক্ষ্য করে দেখুন, তা কলিযুগের তপস্যাটা কি? অন্য কিছু করতে হবে না, ঠান্ডা জলের মধ্যে গিয়ে দাঁড়িয়ে 12 বছর তপস্যা করা বা এসব করা, কিচ্ছু করতে হবে না। সত্য কথাই কলির তপস্যা। আর উনি বারবার স্ট্রেস করছেন সত্যের উপরে, যে সত্য কথা বলে সে একেবারে ভগবানের কোলে শুয়ে থাকে, এরকম বলছেন। আর বলছেন যে সমস্ত সময় সত্যকে অবলম্বন করবে, এমনকি নাটকের মধ্যেও মিথ্যার অভিনয় থাকলে, মিথ্যা কথা বলার থাকলে বলবে না। ওনারই এক শিষ্য, যুবক শিষ্য, যেমন পরবর্তীকালে খুব বিখ্যাত রাজা মহারাজ স্বামী ব্রহ্মানন্দ, উনি রাখাল তাঁর নাম ছিল। তো উনি আসার সময়, এখন 15-16-17 বছর বয়স, তো ঠাকুরের কাছে যখন আসছেন সেই সময় কিছু বন্ধুদের সঙ্গে দেখা হয়েছে, তো ওরা কী সব বলেছে, উনি একটা মিথ্যে কথা বলে চলে এসছেন। আসার পরেই ঠাকুর বলছেন, আমি আজকে আর তোর মুখের দিকে তাকাতে পারছি না, তুই একটা কিছু খারাপ কাজ করে। রাখাল মাঝ খুব ভয় পেয়ে গেছেন, কী খারাপ কাজ, কী। তারপরে মনে পড়লো যে ওই বন্দুকগুলোকে উনি তিনি বললেন, খেলার ছলেও মজার ছলেও মিথ্যা বলবি না। এখন এই যে মিথ্যা বলবি না, তার কারণ কি? কেন শ্রীরামকৃষ্ণের সঙ্গে আবার সত্যযুগ শুরু হচ্ছে। স্বামী বিবেকানন্দ বললেন, যেদিন থেকে ভগবান শ্রীরামকৃষ্ণের আবির্ভাব হয়েছে সেই দিন থেকে সত্যযুগের সূচনা হয়েছে। তা যারা ভগবান শ্রীরামকৃষ্ণের আরাধনা করেন, তাঁর দর্শনকে অনুসরণ করেন, তাঁর আদেশে জীবনযাপন করেন, তারা সবাই কিন্তু সত্য যুগের অনুসারী। উই আর দ্য আশারার্স অফ দ্য সত্যযুগ। আমরা জানি না, বুঝতে পারি না, কিন্তু সত্যি কথা আমাদের একটা বিরাট বড় দায়িত্ব, সেটা হচ্ছে এই সত্য যুগকে আমরা আবার নিয়ে আসছি এই পৃথিবীতে, এবং আসবে। কেননা স্বামীজি বলেছেন এবং ঠাকুর, এই বালক সে বলছেন যে তার ব্রাহ্মণের অভিশাপে মৃত্যু মুখে পতিত হবে। ওই গল্প আমরা পরে আসবো আবার সেখানে। মৃত্যুবয়হীন যুবক রাজা পরীক্ষিত সর্বস্ব ত্যাগ করবেন এবং মৃত্যুর জন্যে অপেক্ষা করবেন। এই একটা খুব সুন্দর করে ওরা বলছেন, সেই ব্রাহ্মণরা, তিনি সমস্ত ত্যাগ করে মৃত্যুর জন্যে অপেক্ষা করবেন। স্বামীজি বলছেন যে সন্ন্যাস কাকে বলে? যে মৃত্যুকে ভালোবাসে, সেই হচ্ছে সন্ন্যাস। অর্থাৎ মানে আমি
আমার বলে কোনো কিছু তো নেই এই জগতে, সুতরাং আমি কার জন্য অপেক্ষা করব, কিসের জন্যই বা আমি দুঃখ করব? কোনো টান নেই কোনো কিছুর প্রতি। সেটাই তো হচ্ছে সর্বস্ব ত্যাগ। ত্যাগ মানে আমি বোধ যখন থাকছে না, তখন আমার এই জগৎ, এই বোধটাও তো থাকছে না। এবং সেটা থেকেই স্বামীজি বলেছেন যে সন্ন্যাস মানে হচ্ছে মৃত্যুকে ভালোবাসা। তার মানে এই নয় গিয়ে আত্মহত্যা করতে হবে। মৃত্যুকে ভালোবাসা মানে যখন মৃত্যু আসছে তখন সে কোনো ভয় পাচ্ছে না, তার কারণ সে জানে আমি অজর, অমর, আমি অক্ষয়, আমার মৃত্যু হচ্ছে না। মৃত্যু হচ্ছে আমার, পরিবর্তন হচ্ছে আমার এই শরীরটার। তা ওইভাবে যে চিন্তা করে রাজা পরীক্ষিত, তাকে কেন ব্রাহ্মণ অভিশাপ দিছিল ওই একটা গল্প আছে, ঘটনা আছে। কিন্তু ঘটনাটার পরে পরেই যেটা, যখন সবাই চিন্তা করছে, বিরাট সমস্ত যে যেখানে ছিলেন সব এসে বসলেন রাজা পরীক্ষিতের কাছে। এই যে সুত যে গল্প বলছে ও ওখানে গেছিল শুনতে, এবং সেইখানেতেই প্রথম ভাগবত প্রচারিত হয়েছিল সুখদেবের মুখে। এই যে ভাগবত আমরা পাঠ করছি, তো ওইখানেতেই উনি একটা ছোট্ট কুটির বানিয়ে নদীর ধারে অপেক্ষা করতেন, ভগবানকে স্মরণ করতেন, ধ্যান করতেন, মৃত্যুর অপেক্ষা করছেন। মৃত্যু 7 দিন পরে আসবে, কেননা ওই ছেলেটি অভিশাপ দিছিল। এবারে সবাই এসে বসেছে, কেন এনাকেই ভগবান বিষ্ণু মাতৃগর্ভে রক্ষা করেছিলেন। আবার ওই মৃত্যু আসছে, নিশ্চয়ই ভগবান বিষ্ণুর আবির্ভাব হবে, হয়তো বা কৃষ্ণ ভগবান আসবেন, তাই দেখার জন্যে যে যেখান থেকে পেরেছে এসে বসে আছে। কিন্তু সেসব কিচ্ছু হলো না। কি হলো? হলো কিন্তু ভগবত পাঠ। ভাগবত যেটি, সেইটি সবার কাছে পৌঁছল। কি সেই ভাগবত? ভাগবতে বলছেন যে ভগবানের লীলাতে সবাই অংশগ্রহণ করেছে, তিনি নিজেই বিভিন্ন হয়েছেন। যে ঠাকুর বলতেন, তিনি সাপ হয়ে কামড়ে দেন, বিষ ঢালেন, আবার ওঝা হয়ে সেই বিষটাকে তিনি আবার ঠিক করে দেন। তা এই সমস্ত কিছু ভগবান নিজেই হয়েছেন। তিনি খারাপ লোক হয়েছেন, ভালো লোক হয়েছেন, তিনি ব্রাহ্মণের অভিশাপ হয়েছেন, তিনি আবার এসে বুঝিয়ে দিচ্ছেন। কিন্তু এই মৃত্যু ভয়হীনতা, এইটি শেখাবার জন্যেই ভাগবতের আসল। ভাগবত মানে হচ্ছে ত্যাগ। ত্যাগ, ঠাকুরের এই গল্পগুলো খুব সুন্দর। তা এক ব্রাহ্মণ, সে রোজ একটা ভাগবত বই নিয়ে এসে রাজার কাছে বসতো, এসে বলতো, রাজা তোমাকে একটু ভাগবত শোনাবো। রাজা বলতো, আচ্ছা বেশ করো। তখনকার দিনে তো এই পণ্ডিতদেরকে সম্মানও করতেন। তো পণ্ডিত গড়গড় করে খানিকটা ভাগবত পড়তো, নিজের মতো করে ব্যাখ্যা করতো, করে টোরে তারপরেতে খুব একটা বলতো রাজা বুঝেছ? রাজা বলতেন, তুমি আগে বোঝো। তখন তো ব্রাহ্মণের একটু বেশ অভিমানে লাগতো, আরে আমি ব্রাহ্মণ, আমি এত পড়েছি ভাগবত, ঠিক ঠিক উচ্চারণ করতে পারি শ্লোক, মানেগুলো সব জানি, আবার আমাকে বুঝতে বলছে কেন? তা কিন্তু রাজা তো ওর কথা বলতে কিছু পারতো না, গঞ্জ গঞ্জ করতে করতে বাড়িতে আসতো। রাজা ওকে কিছু অর্থ দিতেন ওইটার বদলে। তো এই করতে করতে একদিন এসে হঠাৎ করে ওই সন্ধেবেলায় বসে বসে খুব করে ঠাকুরের কাছে কাঁদছেন, রোজ রাজা আমাকে অপমান করে, আমি গরিব ব্রাহ্মণ, তাই বাধ্য হয়ে পড়তে যাই, কিন্তু রোজ রাজা আমাকে অপমান করে, আমার ভালো লাগে না। ঠিক সেই সময় ওর মনের মধ্যে ওই চিন্তাটা তখন জাগ্রত হলো যে ভাগবতের আসল কথাই হলো ত্যাগ। আর তুমি সেই ভাগবত পাঠ করে অর্থ উপার্জন করছো, তো ত্যাগ কোথায় হলো? সেই জন্যে রাজা বলে আগে তুমি বোঝো। রাজা আগেই বুঝে নিয়েছে, সেই জন্যে রাজা বলছেন যে আগে তুমি বোঝো। অসাধারণ এই যে সমাজের এই চিত্রগুলো আমরা ঠিক জানি না। আমরা যখন বৃহদারণ্যক উপনিষদ পড়ছি, সেখানেও ওই রকম আর একজন কাশীর রাজা, তার কাছে একজন ওই ব্রাহ্মণ এসছেন, শেষে বলছেন, শোনো আমি তোমাকে ব্রহ্ম সম্পর্কে উপদেশ করব। তখন অজাতশত্রু সঙ্গে সঙ্গে বলছেন, এই যে কথাটা তুমি বললে, তুমি আমাকে ব্রহ্ম সম্পর্কে জানাবে, তার জন্য আমি তোমাকে 1000 গরু দান করছি, আরও দেব, তুমি আমাকে ব্রহ্ম সম্পর্কে বলো। এবারেতে আর দেখবেন ওই গত রবিবারে পাঠ করেছি, তো সেখানেতে
ও একটা করে বলছে আর রাজা বলছে না এইটা সম্পর্কে কিছু বলা দরকার না, ওটা আমার জানা আছে। তারপরে আর একটা বললো ইনি হচ্ছেন ব্রহ্মা, না না ওটা আমার জানা আছে, ওটা বলতে হবে না। করে করে 13টা বলবার পর রাজা তখন বলছে আর কিছু আছে, তখন ও লজ্জা পেয়ে গেছে, বলছে না আর তো কিছু নেই। তখন রাজাই বলছেন এগুলো দিয়ে ব্রহ্মজ্ঞান হয় না। এখন এই যে দেশের রাজা আমাদের, তারা ব্রহ্মজ্ঞানী ছিলেন। অজাতশত্রু ব্রহ্মজ্ঞানী কিন্তু রাজা। আমাদের এই যে রাজা কনসেপশন, রাজা মানে সেজে গুজে শুধু ঘুরে বেড়াবো, তারপরে এই করবো, তারপরে এরকম কিন্তু না। অত্যন্ত জ্ঞানী পুরুষ ছিলেন, ত্যাগী পুরুষ ছিলেন, এবং সঙ্গে সঙ্গে অ্যাডমিনিস্ট্রেশনটাও খুব ভালো বুঝতেন, আর খুব ভালোবাসার সঙ্গে কাজটা করতেন বলে সকলেরই কল্যাণ হতো। তো ভারতবর্ষের সংস্কৃতিটা কি? ধর্মই হচ্ছে আমাদের প্রাণভোমরা। ওই স্বামীজি যে বলেছেন না, যত বয়স হচ্ছে তত মনে হচ্ছে, সেই একদম ঠিক কথা। ধর্মটাই হচ্ছে প্রাণভোমরা। তো এখানে বলছেন যে উনি বসে আছেন এবং মৃত্যুর জন্য অপেক্ষা করছেন, এবং এখানেই উনি বলছেন এবারে মহামুনি ব্যাসদেবের পুত্র শ্রী সুখদেবের নিকট আত্মতত্ত্ব শিখে নির্বাণ লাভ করছেন। তো মহামুনি ব্যাসদেব, তার পুত্র হচ্ছেন সুখদেব। তো এই ব্যাসের যে পুত্র সুখ, ইনি হচ্ছেন গিয়ে ভাগবত ব্যাখ্যা করেছেন। একদম ভাগবতের শুরুতেই আমরা বলেছিলাম যে ব্যাসদেব তিনি ভাগবতটা লিখে তারপরে ভাবছেন এটা প্রচার করব কি করে, কেননা সেই যুগে সমস্ত মানুষ জ্ঞান মার্গী ছিলেন। জ্ঞান আর কর্ম এই দুটোই ছিল পথ। কর্মটা কি? কর্ম মানে যাগযজ্ঞ, আর জ্ঞান মানে বিচার। তো দুটোই করতেন। তখন এই প্রকৃতির ওপরে কন্ট্রোল আনবার জন্যে, প্রকৃতিকে কেমন করে, প্রকৃতির নানান রকম শক্তিগুলোকে ওরা মন্ত্রের সাহায্যে তারা ক্ষমতা আয়ত্ত করতেন, এবং সেইটা করতে তাকে বলা হতো কর্ম। কিন্তু কর্মেতে বন্ধন হচ্ছে। যেমন দশরথের পুত্র হচ্ছে না, তখন ঋষিদের ডাকলেন, ঋষিরা এসে মন্ত্র উচ্চারণ করে তখন অগ্নি থেকে তারা একজন কেউ এলেন, এবং সেখানে তাদেরকে একটু বলা, যেমন গল্পতে বলা হচ্ছে যে পায়েস খেতে দিলেন। দশরথ তখন তার 3 রানীর মধ্যে ওই পায়েসটা ভাগ করে দিলেন। তখন ওই ছোট রানী যে তিনি একটু ওই খুব একটা শ্রদ্ধার সঙ্গে খাচ্ছিলেন না, তো খেতে গিয়ে একটু পড়ে গেল হাত থেকে। তখন একটা পাখি সেটা মুখে করে নিয়ে উড়ে যাচ্ছিল। ইন্দ্র সেটা লক্ষ্য করে বললেন, আরে এটা ভয়ঙ্কর, খুব গোলমাল হয়ে যাবে পাখিটা যদি ওটা খায়, কেননা ভগবান বিষ্ণুর শক্তি ওর মধ্যে। শিগগির তুমি ওই বায়ু দেবতাকে বললেন ওইটা তুমি ওই পাখির থেকে নিয়ে তারপরে তুমি আমার কাছে এসো। তখন হাওয়া যখন সেই বায়ু দেবতা পাখিটাকে গিয়ে পাকড়ে তার থেকে ওটা নিয়ে নিলেন, নিয়ে বললেন এবার আমি এটা কি করব। তখন বললেন তুমি আর একটা ওই দেখো পর্বত, ওইখানে চলে যাও, দেখো একজন মহিলা ওখানে বসে তপস্যা করছেন, ওর হাতে এই পায়েসটা দিয়ে দাও, ও পুত্র সন্তানের জন্য তপস্যা করছে। তো সেই পায়েসটা গিয়ে ওর হাতে দিল। তিনি হলেন আমাদের পবনপুত্র হনুমান। আসলে তিনিও এই বিষ্ণুরই অংশ। তো এই যে ভগবান বিষ্ণু তার নিজের শক্তি ওই পায়েসটার মধ্যে দিয়ে এরপরে তিনি 3 মাকে দিলেন। 3 মা তো খেলেন, এবং রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্নরা হলো, কিন্তু পায়েসের আর একটা অংশ চলে গেল অঞ্জনার কাছে। সেই অঞ্জনা ওইটি খেয়ে তার যে সন্তান তিনিই হচ্ছেন মহাবীর। ওই জন্যে লক্ষ্য করে দেখবেন রামায়ণে ওরা যখন প্রণাম মন্ত্রটা বলছে, ওম শ্রী শ্রী সীতা লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন হনুমৎ সমেত শ্রী রামচন্দ্র পরব্রহ্মণে নমঃ। এখন ওদের বংশের মধ্যে হনুমান ঢুকে পড়লেন কি করে? আসলে হনুমানও ওই একই শক্তিতে শক্তিমান। তো এইরকম অসাধারণ সমস্ত এই কাহিনীগুলো তাই বলে চলেছেন। গল্প বলছেন নৈমিষারণ্যে, সেখানে ওই ঋষিদের কাছে শৌনক তারা সব বসে বসে শুনছেন। ঋষিরা রাজা পরীক্ষিতের সময় কি ঘটেছিল এটা জানতে চাইছেন, কিন্তু সুত বলছেন ওই ঘটনার আগে কি ঘটেছিল ওটাও আমার জানিয়ে রাখা ভালো বলে উনি বলে যাচ্ছেন। কেন?
উনি জানেন যে এইটা সমস্তটা একটা ইতিহাস মানুষের জানা দরকার। আমাদের একটা বৈশিষ্ট্য ছিল যেটা, সেটা হচ্ছে এই এই যে প্রচার করে বেড়াতেন, তারা ওই ইতিহাস, সাহিত্য, ধর্ম ইত্যাদি প্রত্যেকটা মানুষের কাছে কাছে গিয়ে গিয়ে বলে বলে বেড়াতেন গ্রামে গ্রামে। পরবর্তীকালে এরা চারণ কবি নামে পরিচিত হয়েছিলেন। এই চারণ কবি যারা, তারা গিয়ে গিয়ে মানুষের কাছে, এরা খুব এন্টারটেনার, খুব সুন্দর করে গান করতেন, নাচতেন। তো এই চারণ কবিরা মানুষের মধ্যে তাদের মানসিকতাটাকে অত্যন্ত উচ্চ স্তরে রাখতেন। এটাও কিন্তু ভারতবর্ষের সংস্কৃতির অঙ্গ। মানুষের মধ্যে চিন্তাটাই তো আসল, না? তো চিন্তাটা যখন খারাপ হয়ে যায় তখন সমস্তটা নষ্ট হয়ে যায়। আমি ওই এখন আপনি চান আর না চান নানান রকমের আপনার কম্পিউটার ওই কী বলে টেলিফোনের মধ্যে এসে যায়। তো এখন ওই দেখছিলাম বেশিরভাগ অত্যন্ত নিম্ন চিন্তার সমস্ত আসছে একের পর এক। তো এখন মানুষ ওর থেকে আর বেশি ভাবতে পারে না, সেই জন্যে ওই দেহটা ওইটা নিয়েই ঘুরঘুর ঘুরঘুর নানা রকম যে যা পাচ্ছে। এই চিন্তার ধারাটাকে উন্নত করে রাখবার জন্যে, শরীরের থেকে মনটাকে আরও উন্নত করবার জন্যে এরা করতেন। এবং তিনি সেই প্রসঙ্গে বিদুরের গল্প করছেন। কেন বিদুরের গল্প? কেননা এখন ওই অধ্যায়টা শেষ হতে চলেছে। সেই অধ্যায়টা কি না, অন্ধ রাজা ধৃতরাষ্ট্র, তা তিনি কিছুতেই বাড়ি থেকে বেরোচ্ছিলেন না, বসে আছেন। তো সব যাবেন না ওখানেতে, তো বসে ওখানে তখন বিদুর মহাযুদ্ধের পরেই তীর্থযাত্রায় বেরিয়ে পড়েছিলেন। গিয়ে মৈত্র বলে একজন ঋষির সঙ্গে তার দেখা হয়েছিল। মৈত্রকে তিনি কয়েকটা প্রশ্ন করেছিলেন। এই বিদুরে সেই মৈত্রের কাছ থেকে যে প্রশ্নগুলোর উত্তরটা শুনে, সবকটা প্রশ্নের উত্তর আর শুনতে হয়নি, প্রথম দুটো তিনটে শুনেই বিদুরের জ্ঞান লাভ হলো এবং তিনি বুঝলেন যে না, যে সত্যটা কি, ধর্মটা কি ইত্যাদি। বিদুর নিজেই মহাজ্ঞানী ছিলেন। এরপরে বিদুর ফিরে এলেন, বহুদিন পরে ফিরে আসছেন। ইতিমধ্যেই সব কিছু হয়ে টুয়ে গিয়ে যুধিষ্ঠির রাজা, এবং যুধিষ্ঠির অত্যন্ত শ্রদ্ধা সহকারে তাঁর পিতৃব্য যিনি, যার জন্যে এত যুদ্ধ, যত গোলমাল সব কিছু, তাকে কিন্তু খুব ভালো করে দেখাশুনো করতেন। এখন একটা সমাজের একটা নিয়ম ছিল। কি নিয়ম? সেটা হচ্ছে ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস। এখন এই আমাদের ধৃতরাষ্ট্র কিছুতেই আর বানপ্রস্থে যায় না। এত কিছু হয়ে যাবার পরেও ওই ঘরেতেই বসে আছে। এবং যেহেতু যুধিষ্ঠির বেশ একদম নম্রভাবে, স্বাভাবিক, যুধিষ্ঠিরের তো ওটা প্রয়োজন, সে এসে খুব করে সেবা টেবা করছেন যুধিষ্ঠির ওনাকে, সুতরাং উনি খুব আনন্দে রয়েছেন। আর একটা জিনিস লক্ষ্য করা যায় যে, আমরা যেমন আগে আলোচনা করেছি যে যখন মেয়েরা ছিলেন, মহিলারা ছিলেন একদম সত্য যুগে, তো প্রায় সবাই, প্রায় 50% পুরুষ, 50% মহিলা, তারা সবাই কিন্তু রিসার্চ করতেন। কেন? তখন একটা সমাজে কীভাবে সৃষ্টিটা হবে, কে কী করবে, সত্যটা কী, এসব নানান রকমের রিসার্চ চলত। তাই যাদের ক্ষমতা ছিল, বুদ্ধি ছিল, তাদের সবাইকে ব্যবহার করা হতো। সেই জন্যে ব্রহ্মবাদিনী বলা হতো। মেয়েদের মধ্যে ওদেরকে বলা হতো ব্রহ্মবাদিনী। তা এই ব্রহ্মবাদিনী এইটা চলল মোটামুটি রামচন্দ্রের আগে পর্যন্ত। তারপরেতে সমাজটা সব কিছু সৃষ্টি হয়ে যাবার পর এরপরে যেটা, সেটা পতিব্রতা। এই পতিব্রতার দায়িত্বটা দেওয়া হলো মহিলাদের ওপর। সেই জন্যে যখন সীতা, তিনি তার পতিকে ত্যাগ করলেন না, তিনি বললেন যে যখন তুমি আমাকে বিয়ে করে নিয়ে এলে, আমি এখানে এসে, আমি রাজকন্যা, জনক রাজার কন্যা, এবং তোমার সঙ্গে এসে এই বাড়িতে আমি রানী হলাম, রানী হয়ে থাকলাম। কিন্তু এখন তুমি আমার স্বামী জঙ্গলে চলে যাচ্ছ, যে কারণেই হোক, আমার ধর্ম হচ্ছে তোমার সঙ্গে থাকা, তাতে যদি কষ্ট হয় তো হবে, তাতে আমি কিচ্ছু মনে করি না, আমি তোমার সঙ্গেই যাব। এই পতিব্রতা ধর্ম শুরু হচ্ছেন সীতার থেকে।
এবং সীতা তার একটা গ্রেট এক্সাম্পল। এবং সীতা তখন স্বামীকে যেটা বুঝিয়ে গেলেন, তাকে দেখে যখন তিনি জঙ্গলে যাচ্ছেন, সেখানে ঋষিদের সঙ্গে দেখা হচ্ছে। ঋষিদের স্ত্রী যারা ছিলেন তারাও সব ব্রহ্মবাদিনী, তারাও তপস্যা করতেন। ওদের একজনের কাছে যখন গেছেন, তিনি খুব দামি দামি কাপড় টাপড় এনে সীতাকে দিলেন, তারপরে গয়নাগুলো দিলেন। তিনি বললেন, দেখো বিয়ের সময় সব পেয়েছিলাম, কিন্তু আর পড়া তো হয়নি, কেননা এই জঙ্গলে তপস্যা করতে করতে আমার জীবন কেটে গেল। কিন্তু তুমি ঠিক করেছ, আর তোমাদের তপস্যা করার দরকার নেই, তোমাদের এখন সংসার তৈরি করতে হবে। তো এখন হচ্ছে ওই তার কাজ হচ্ছে ওই সংসারটাকে তৈরি করা। তো এইটাই চলে আসছিল শ্রীকৃষ্ণের সময়তেও। আমরা দেখলাম ওই রকমই করছেন গান্ধারী, কুন্তী। তারা কিন্তু ওই পতির সঙ্গে যেখানেই পতি আছেন সেখানেই থাকছেন, তাই পতিব্রতা ধর্ম পালন করে চলেছে। গান্ধারীকে সবাই পুজো করে, কুন্তীকে সবাই পুজো করেন, কেন? শুধু ওই পতিব্রতা ধর্মের জন্যে সম্পূর্ণ মন দিয়ে তারা ওই সেবা করে চলেছেন, কেন ওটাই ধর্ম। তা এইভাবে আমাদের সমাজটা কীরকমভাবে পাল্টে পাল্টে যাচ্ছে, এবং এই মহিলাদের মধ্যে কর্মটা কিভাবে বিভাজন হচ্ছে। আমরা এখন যে সময়টা এসছে, সেইটা আবার স্বামীজি বলছেন শ্রী শ্রী মাকে কেন্দ্র করে আবার আমাদের মধ্যে গার্গী, মৈত্রী এরা সব জেগে উঠবে। তার কারণ যখন সিস্টার নিবেদিতা একটা প্রশ্ন করেছিলেন, শ্রী শ্রী মা কি প্রাচীন কালের প্রতিনিধি নাকি আধুনিক যুগের? মা কিন্তু ব্রিজ, কেননা নতুন আবার একটা ভাবনা আসছে। এখন পতিব্রতা ধর্মের সঙ্গে সঙ্গে ব্রহ্মবাদিনী হতে হবে, কারণ সমাজের মধ্যে অসত্য প্রবেশ করেছে, লোভ প্রবেশ করেছে, হিংসা প্রবেশ করেছে। সুতরাং আবার নতুন করে মেয়েদের এই দায়িত্বটা নিতে হবে, এবং গৃহের মধ্যে, বাড়ির মধ্যে এই সত্যটাকে পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। এবং সেই জন্যেই শ্রী শ্রী মা তিনি যেমন নিজের পতির সঙ্গে থাকলেন, তার কর্তব্য পালন করলেন, আবার সঙ্গে সঙ্গে জপ, ধ্যান, তপস্যার দ্বারা তিনি ব্রহ্মবাদিনীও হলেন। এই দুটোর ব্যালেন্স করছেন। তো আবার নতুন করে এইটি আসছে। এখন এই আমরা দেখছি এরা পতিব্রতা, তারা সব পতির সঙ্গে রয়েছেন। তাই গান্ধারী সব কিছু বুঝেও চুপ করে পতির সঙ্গে রয়েছেন, তার সেবা করছেন। আর ও যেতে চাইছে না, কেননা ওর এই ভোগের ইচ্ছা। বিদুর ফিরে এলেন, কিন্তু বিদুরটা কে? এইখানে একটু ইতিহাসটা আপনারা অনেকেই জানেন। তো বিদুর কিন্তু ধৃতরাষ্ট্রের ভাই, কিন্তু বিদুরের মা হচ্ছেন দাসী, ওই বাড়িতে কাজ করতেন। আমরা যেটা জানি যে পরাশর ঋষি আর সত্যবতী, পরাশর ঋষি সত্যবতী ছিলেন নৌকো পার করতেন, নৌকো ফেরিতে কখনো বাবা করতেন, কখনো মেয়ে করত। তো পরাশর ঋষি যাচ্ছিলেন, ওই মেয়েকে দেখে ভালো লাগলো। তখনকার দিনে এইগুলো খুবই প্রচলিত ছিল। আমরা অনেক সময় আজকালকার যুগে আমরা ছিছি করি বটে, কিন্তু এটা তখনকার দিনে খুব স্বাভাবিক ছিল। এখন কোনো নারী কোনো পুরুষকে পছন্দ হলে সে বলতে পারত, এবং পুরুষেরও পছন্দ হলে সে বলতে পারত। দুজনেই যদি ইচ্ছা করত তখন তারা মিলিত হতেই পারতেন। তো সত্যবতীর সঙ্গে ওই পরাশর ঋষি একটা দ্বীপেতে মিলিত হন, এবং তাঁদের পুত্র হচ্ছেন ব্যাসদেব। সে ব্যাসদেবের আর একটা নাম হচ্ছে দ্বৈপায়ন, কারণ ওই দ্বীপেতে জন্ম হয়েছিল বলে। কারণ এই সত্যবতী পরবর্তীকালে ওই পরাশর ঋষির আশীর্বাদে তার গায়ে একটা মাছের গন্ধ ছিল, আষ্টে গন্ধ, সেটা পাল্টে গিয়ে তিনি খুব ভালো ফুলের গন্ধ তার গা থেকে বেরোতো স্বাভাবিকভাবে, ওই আশীর্বাদ। এবার ওনার সঙ্গে আবার শান্তনু, রাজা শান্তনু, তার পরিচয় হয়। তো শান্তনু প্রথমে গঙ্গাকে বিয়ে করেছিলেন, তারপরে গঙ্গা চলে গেলেন। গঙ্গার পুত্র হচ্ছেন ভীষ্ম। তারপরে শান্তনু খুব মন খারাপ করে ঘুরছিলেন, এবারে এই সত্যবতীকে দেখলেন। কিন্তু সত্যবতী একটা জেলের মেয়ে, তো কিন্তু জেলেটা ভীষণ চালাক। ও বলল যে তোমরা তো সব বড় বংশের লোক, আমার মেয়েকে বিয়ে করবে বটে, কিন্তু আমার মেয়ের ছেলেগুলো কি হবে? তখন ওই যে সেই আমরা জানি ভীষ্ম প্রতিজ্ঞা করলেন যে না, আমি কোনোদিন রাজত্ব নেব না, কোনোদিন বিয়েও করব না।
ও লোকটা খুব চালাক লোক। ভীষ্মকে বলল, না না, তোমাকে আমার বিশ্বাস আছে, তুমি বলেছো বিয়ে করবে না। কিন্তু কথাটা হচ্ছে তখনকার দিনে বিয়ে না করাটা একটা বিরাট বড় অপরাধ ছিল। কেন না, ওই ব্রহ্মচর্য, গারস্থ, বানপ্রস্থ সন্ন্যাস, গারস্থ জীবনটা মাস্ট ছিল, সেইটা ভঙ্গ করছেন ভীষ্ম। সেই জন্যে ওকে বলা হচ্ছে দেবব্রত ভীষ্ম। ভয়ঙ্কর প্রতিজ্ঞা করলেন এবং সেইটা তাকে সাপোর্ট করলেন দেবতারা আকাশ থেকে পুষ্পবৃষ্টি করে। তাই ভীষ্ম বললেন, কিন্তু তবু লোকটা বলছে, না না, ও তোমার তো ঠিক আছে, কিন্তু ধরো যে তোমার যদি বিয়ে হলো না, কিন্তু আমার মেয়ের তারা যে রাজা হবে, এইসব করে টোরে শান্তনু ওকে বিয়ে করেছিলেন সত্যবতীকে। এই সত্যবতী আর শান্তনু দুটি ছেলে ছিলেন, একটা হচ্ছে চিত্রাঙ্গদ আর একটা বিচিত্রবীর্য। তো চিত্রাঙ্গদ প্রচণ্ড শক্তিশালী এবং খুব যুদ্ধ ভালোবাসত, শিকার ভালোবাসত। তো একবার যুদ্ধ করতে গিয়ে দুটো ঘটনা মানে কাহিনী বলে, যুদ্ধ করতে গিয়ে আর একজন ছিলেন, তিনি ছিলেন হাফ দেবতা, মানে তার মধ্যে দেবত্ব শক্তি ছিল, তারও নাম ছিল চিত্রাঙ্গদ। তো তিনি বলেন, না, একজন চিত্রাঙ্গদ থাকবে, হয় তুমি কিংবা আমি। তখন ওই দুজনে দুজনকে চ্যালেঞ্জ করলেন, করবার পর সেই চিত্রাঙ্গদ যুদ্ধে পরাজিত হয়ে মৃত্যুবরণ করেন। আর ছিলেন বেঁচে বিচিত্রবীর্য, কিন্তু বিচিত্রবীর্যের শরীরে অসুখ ছিল, তার ওই মানে খুব পেল মতো ছিলেন, তার মধ্যে শরীরটা অতটা শক্তিশালী ছিলেন না। বিচিত্রবীর্য শক্তিশালী থাকার সত্ত্বেও তিনি থাকতে বেশি দিন বাঁচলেন না। এখন বিচিত্রবীর্য রয়েছেন, আর তাহলে কি হবে, কি করে তাদের একটু বংশরক্ষা হবে? তখন এই সত্যবতী বললেন ভীষ্মকে, কি করা যায়? তা ভীষ্ম বললেন, আচ্ছা আমি দেখি। সেই সময় খবর পেলেন কাশীতে 3টি মেয়ে রয়েছে রাজকুমারী, তাদের স্বয়ংবরা হবে। ভীষ্ম চলে গেলেন, গিয়ে বলেন, দেখো আমার ভাইয়ের সঙ্গে এদের বিয়ে দিয়ে দাও। কিন্তু একটা সমস্যা হয়েছে, সমস্যাটা হচ্ছে ভাই কাকে পছন্দ করবে সেটা তো বুঝতে পারছি না, আমি তো অনেক দূর থেকে, দিল্লি থেকে কাশীতে এসেছি, এক কাজ করি 3জনকেই সঙ্গে করে নিয়ে যাই। বলে ভীষ্ম 3জনকেই উঠিয়ে নিয়ে, আর ভীষ্ম প্রচণ্ড বড় যোদ্ধা, কে ওকে বারণ করবে? তো সুতরাং ভীষ্ম 3জনকে নিয়েই চলে এলেন। যখন চলে আসছেন, অম্বা বারবার চেষ্টা করছেন বোঝাবার যে আমি আর একজনকে ভালোবাসি, আমি তোমার ভাইকে বিয়ে করতে পারবো না। ভীষ্ম সব কান টান দেননি, বুঝতে পারছো না আমাদের বিরাট বংশ, তোমার ভাল লাগবে, মুক্তমুখ করে নিয়ে চলে এসছে। এরপরে যখন এসে গেল তখন অম্বা বললেন, আমি শাম্বকে অম্বা আরেকজনকে ভালোবাসতেন, ওর কি নাম যেন ছিল, যে কৃষ্ণের সঙ্গে যুদ্ধ হয়েছিল, যাই হোক। তো অম্বা তিনি শল্যকে ভালোবাসতেন। তিনি বলেন, আমি শল্যকে ভালোবাসি, আমি কিছুতেই আর তোমার বিয়ে করব না। জানতে পেরে ভীষ্ম তখন আবার শল্যের কাছে ওকে পাঠিয়ে দিলেন, কিন্তু শল্য আর গ্রহণ করলেন না। কেন না, আমার যাকে আমি ভালোবাসি তাকে একজন নিয়ে চলে যাচ্ছে, আমি তাকে রক্ষা করতে পারলাম না, এটা ক্ষত্রিয় একটা অহংকারে তাকে লাগলো। উনি বলে, না, আমি ভীষ্মের সঙ্গে যুদ্ধ করব, ওকে মেরে ফেলবো, তারপরে আমি এখন তোমাকে বিয়ে করতে পারবো না। এইসব ওই শক্তি অহংকারটা একটু বেশি ছিল। এখন অম্বা কী করে, ও আবার ফিরে এসে ভীষ্মকে বলল, তাহলে তুমি তো আমার হাত ধরেছিলে প্রথম, তাহলে তুমি বিয়ে করো। তো ভীষ্ম বলল, আরে মহা মুশকিল, আমি প্রতিজ্ঞা করেছি করব না। এরকম একটা উৎপাতে মধ্যে অম্বা চলে গেল, গিয়ে ও তপস্যা করতে লাগলো, এবং তপস্যার ফল হিসেবে তিনি বললেন যে আমি পরবর্তী জীবনে যেন এই ভীষ্মকে হত্যা করতে পারি, ওর জন্য আমার জীবনটা নষ্ট হয়ে গেল। আমাকে শল্য ত্যাগ করলো, ভীষ্মও বিয়ে করলেন না, আমার জীবন নষ্ট হলো, ওকেই আমি যেন হত্যা করতে পারি। তাই এটা। আর দুটি মেয়ে অম্বিকা অম্বালিকা, তারা বিচিত্রবীর্যের সঙ্গে তাদের বিয়ে হলো, কিন্তু 7 বছরেও কোনো সন্তান হলো না, এবং 7 বছর পর বিচিত্রবীর্য মারা যান। এখন বংশরক্ষা কী করে হবে? তখনকার দিনে একটা সিস্টেম ছিল, সেই সিস্টেমে তো এই মা সত্যবতী তিনি তখন তার আর এক প্রথম যে পুত্র ছিল সেই ব্যাসদেবকে ডাকলেন। তো ব্যাসদেবের চেহারাটা খুব বড় ভয়ঙ্কর ছিল, ওর পিতা অনেকটা ওর পিতার মতোই বিশাল বড় চেহারা এবং কুচকুচে কালো, সেই জন্যেই ওকে কালো বলেও আবার একটা নামও ছিল না। তো কৃষ্ণ তাকে বলা হতো।
কৃষ্ণ বেদব্যাস, ভয়ঙ্কর। আর তারপরে তো উনি তপস্যার ফলে ওই শরীরে তাঁর দাড়িগুলো, চুলগুলো, জটা দেখতে অ্যাপারেন্টলি ভয়ঙ্কর ছিল। কিন্তু মা যখন ডাকলেন তিনি এলেন, এবং যখন মা বললেন যে তুমি এই বংশের একমাত্র, তা তোমাকেই এই দুটি বউকে সন্তান দিতে হবে, উনি রাজি হলেন। তখন তাকে বলতো নিয়োগ প্রথা, তাই ব্রাহ্মণ সৎ এবং তাতে নিয়োগ প্রথা হলো। তো উনি এবারে যখন এই মেয়ে দুটি ওর কাছে গেল, তো প্রথম মেয়েটি সে অম্বিকা, ও গিয়ে ওনাকে দেখে ভয়ে চোখ বন্ধ করে থাকলো। ফলে তার যে সন্তান হলো সে হলো ধৃতরাষ্ট্র, জন্ম থেকে অন্ধ। আবার উনি ওর মাকে বলেও দিলেন যে দেখো ওর কিন্তু সন্তান যে হবে সে অন্ধ হবে, কেননা ও আমার দিকে তাকালোই না, এত ভয় পেয়ে। আর দ্বিতীয় যে মেয়েটি অম্বালিকা, সে তাকিয়েছিল বটে, কিন্তু ওই ভয়ঙ্কর চেহারাটা দেখে ব্যাসদেবের একেবারে পেল হয়ে গেছিল। সেই জন্য তার যে পুত্র হলো সে হলো পাণ্ডু। পাণ্ডু আর ওই ধৃতরাষ্ট্র এই দুই সন্তান জন্মালো। তেন এখন এটা জানতে পেরে সত্যবতী অত্যন্ত বুদ্ধিমতী ছিলেন। তিনি দেখলেন যে রাজত্ব তো তার রাখতে হবে, তো এরকমভাবে তো হবে না, ঠিক ঠিক সন্তান দরকার, একটা অন্ধ আর একটা পেল এরকম করে কি করে হবে। তখন উনি মেয়ে দুটিকে আবার বললেন তোমরা আবার সাহস করে যাও, একেবারে ভয় পেও না, দ্বিতীয়বার ওর সঙ্গে মিলিত হও। তো উনিও অনেক বুঝিয়ে টুঝিয়ে ব্যাসদেবকে আবার রাজি করালেন। কিন্তু এই মেয়ে দুটো যাবার পথে চালাকি করে, দুই বোন তো ওরা বুদ্ধি টুদ্ধি করে, ওখানে ওদেরই বয়সী আর একজন দাসী ছিলেন, খুব সুন্দরী দেখতে, এবং তার সঙ্গে ওদের খুব ভাব ছিল, ওকে বুঝিয়ে শুনিয়ে পাঠিয়ে দিল। সেই দাসীটা, তার নাম ছিল অঙ্গনা। এই অঙ্গনা তিনি অত্যন্ত ভক্তির সঙ্গে ব্যাসদেবের কাছে গেলেন, এবং ব্যাসদেব তাকে দেখে খুব তুষ্ট হলেন। ব্যাসদেব জানতেন যে এরা এই দুটি মেয়ে নয়, ব্যাসদেব বুঝতে পারতেন না যে কোন কার কে বউ, কিন্তু উনি বুঝেছিলেন যে এটি সেই নয়, তথাপি ওকে উনি মিলিত হলেন। তার যে পুত্র হলো সেই হচ্ছে বিদুর। এই বিদুর হচ্ছেন সেই ধর্মরাজ। ব্যাসদেবের আশীর্বাদে বিদুরের মধ্যে ধর্ম এবং ওই জ্ঞান স্বাভাবিকভাবে পরিস্ফুট হলো। অঙ্গনার পুত্র হচ্ছেন এই বিদুর। তখন এই অঙ্গনার পুত্র বলে তখন মাঝে মাঝে ওকে দাসীপুত্র বলা হতো। কিন্তু যেহেতু ব্যাসের সন্তান, ওই রাজবংশের মধ্যে উনি থাকলেন, এবং উনি ধৃতরাষ্ট্রের বন্ধুর মতো ওকে সবসময় সাহায্য করতেন। পরবর্তীকালে ধৃতরাষ্ট্র যখন অধর্মের মধ্যে চলে গেলেন, তখন এই বিদুরই পঞ্চপাণ্ডবকে খুব সহায়তা করেছিলেন। বলা হয় যে যমরাজ একটা ভুল করেছিলেন, সেই ভুলের পরে তাকে কোনো ঋষি অভিশাপ দেন যে তোমাকে মানব শরীরে জন্মগ্রহণ করতে হবে এবং করে তোমাকে কষ্ট ভোগ করতে হবে মানুষের মতো। সেই জন্যে অভিশাপপ্রাপ্ত যমরাজ হচ্ছেন ধর্মরাজ, বলা হয় এই বিদুর। তো এই বিদুর তিনি তীর্থ করতে বেরিয়েছিলেন। তীর্থ করে তিনি মৈত্রী ঋষির কাছে যান, তারপরে তিনি ফিরে আসেন। ফিরে আসার পর খুব সুন্দর করে বর্ণনা করে বলছেন, তখন ওই যুধিষ্ঠির, ধৃতরাষ্ট্র, যুযুৎসু, সঞ্জয়, কৃপাচার্য, কুন্তি, গান্ধারী, সুভদ্রা, উত্তরা, কৃপি এবং পাণ্ডুর সমস্ত জ্ঞাতিগণ তারা বিদুরকে দেখতে এলেন। বিদুরকে দেখে তাদের যেন মৃত শরীরে প্রাণ এলো। এখন ওই যে বর্ণনাটা দিচ্ছেন যে প্রায় সমস্ত শেষ হয়ে গেছিল, যুদ্ধেতে কেউ তো বেঁচে নেই। যাদের নামগুলো বলা হলো তাদের স্বামী এবং পুত্র সব মারা গেছেন। ফলে বেশিরভাগ তখন ওরা খুবই অসহায়। এইবারে যখন ওরা এলেন, বিদুরকে দেখে ওদের খুব ভালো লাগলো। তখন বিদুর তখন ওদেরকে সঙ্গে কথা বলবেন। বিদুরের যে কথা তিনি বলবেন সেইটি আমরা পরবর্তীকালে আলোচনা করব আগামী মাসে। খুব সুন্দর করে বিদুর ওদেরকে গাইড করবেন।
কি করে ধর্ম পালন করতে হবে, বিশেষ করে তিনি উপদেশ দেবেন আমাদের যুধিষ্ঠিরকে এবং সঙ্গে সঙ্গে ধৃতরাষ্ট্রকে। তো আজকে আমরা এই পর্যন্তই পাঠ করলাম। আমরা পাঠ করলাম প্রথম স্কন্ধের 13 অধ্যায়ের 5 নম্বর 6 নম্বর শ্লোক পর্যন্ত। তো এর পরেতে আমরা আবার আলোচনাটা শুরু করব। এইখানেতে একটা খুব সুন্দর স্তোত্র আছে, সেখানেতে যুধিষ্ঠির বলছেন যে যারা সত্যি সত্যি উন্নত জ্ঞানী, তারা যখন তীর্থস্থানে যান, সেই তীর্থটাই তখন সবার জন্যে তীর্থস্থান হয়। আমরা সেইটা পরবর্তীকালে ওইটা নিয়ে আলোচনাটা শুরু করব। তা আসুন আজকে আমরা ওই 3 বার শান্তি বলে শেষ করি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।